সাহস হইছে তোরে তো আজকে আমি মাইরি ফেলবো কি ভাবি সারা লাগতেছে মনে করছিস তুই হ্যাঁ বৌমা বৌমা আচ্ছা তোর এত বড় সাহস তুই বৌমার গায়ে হাত তুলস? দেখছস তোর ভাবি এদারিন কি তরকারি রান্না করে, তরকারিতে এত লবণ দেয়, মন কই থাকে? মন আর কই যাবে, সারাদিন তো দেখি মোবাইলের ভিতরে এই পইরা থাকে, কার সাথে জানি মেসেঞ্জারে ফেসবুকে কথা বলে, ইমোতেও দেখি কথা বলে। ভাইয়া ভাবি আবার কারোর সাথে প্রেম টেম করছে না তো? ভাবি ভাবি কই গেলা, ভিতরে আসো। এখনো আসে না কেন? ভাবি কই গেলা, কখন থেকে ডাকতেছি, এদিকে আসো। এটার জ্বালায় বাড়িতে মনে শান্তি মতো থাকতেও পারবো না, খালি টাকাটা কি করে, নিজের কাজ নিজেও করতে পারে না, আবার জানে কি মনে মরছে। আসতেছি। কি কি হইছে কি? হ্যাঁ এই ছাগলের মতো তুই মেয়ে করতেছিস কেন? মেমো করবো না মানে? তুমি জানো না আমি কলেজ থেকে আসছি, আমার পা মা ব্যথা হয়ে গেছে, আমার পায়ে একটু টিপে দাও। আহা হা হা হা, দেখ তোর চেহারাটা ভালো কইরা, কোন দেশের রাজধানী রে তুই যে তোর পাও আমার টিপতে হইব? দেখো ভাবি অত কথা বুঝি না, আমার পা টিপে দিতে বলছি, পা টিপে দাও। আইছে রে, তোর সাহস তো দেখ দিন দিন খুব বেড়ে যাইতেছে, তুই আমারে কষ্ট পাও টিপে দিতে, তোর পাও আমি টিপবো না। আর আরেকটা কথা, তুই বড় হস নাই, কত বড় ঢেঙ্গি মাইয়া হইছস, কোন কাজ কামে তো হাত দিতে দেই না, আজ থেকে বাড়ির কাজ কামে তুইও হাত দিবি। আমি কেন কাজ করতে যাব তুমি থাকতে? আর তাছাড়া 2 দিন পরে তো আমার বিয়ে হয়ে যাবে, আমি তো চলেই যাব পরের বাড়ি। আর তাছাড়া এই সংসার তো তোমার, তোমার সংসারে তুমি কাজ করবা, আমি কাজ করব কেন? আর যাই হোক তোমাকে পা টিপে দিতে বলছি, পা টিপে দাও। এই আবারে তুই পা টিপার কথা কইলি, দেখ সেরি তবে তুই লাগি দিলা ট্রান্সফার মেরে দিমু। আর তাছাড়া এই যে শরীরটা তো হাতের মতো হইতাছে খায়া খায়া, খাওয়ার বেলা তো কম খাস না, খাওয়ার বেলা তো অনেক গিলস। কি ভাবি তুমি আমাকে খাওয়ার খোটা দিলা? আর আমি কি তোমার বাপের কামাই খাই? আমার বাপের কামাই আমি খাই। কি রে তুই আমার বাপ নিয়ে খোটা দিলি না? তোর এত বড় সাহস হইছে, তোরে তো আজকে আমি মাইরি ফেলবো কি ভাবি সারা লাগতেছে মনে করছিস তুই হ্যাঁ বৌমা বৌমা আচ্ছা তোর এত বড় সাহস তুই বৌমার গায়ে হাত তুলস? বেয়াদব কুনহানকার। এই তোরা যদি দুজনের সাথে এইভাবে লাগিয়ে থাকস তাহলে এই সংসারে থাকা মুশকিল হয়ে যায়, এই সংসারে শান্তি নষ্ট হয়ে যাইতেছে। দেখো মা, আমি তোমার বৌমাকে কিচ্ছু বলি নাই। আর জানো মা, তোমার বৌমা আমাকে খাওয়ার খোটা দেয়। চুপ, একদম চুপ। দিবি তো সারাদিন এভাবে বৈশা বৈশা খাইলে কি করবো তোরে? আদর করব? তুই তো পারিস বৌমার সাথে একটু হাত লাগাতে, কোন একটা কাজ সারাদিন করস? সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টিপস আর বৌমারে কাজের ফরমাইশ দেস। এই বাইরে বাইরে কইতেছে বেয়াদব কুনহানকার। বৌমা তুমি কিছু মনে করো না, ও আসলে একটু ঝগড়াটে, ও একটু দুষ্ট। বৌমা তুমি তো গোসল করো নাই, যাও তুমি গোসল করো, আমি যে দুপুরে বাটটা চড়াইয়া দিতেছি। ঠিক আছে মা, আমি গোসল কইরা নিছি, আর আপনি কইরা নিয়েন, আমি আপনার জন্য পানি তুলে দিতেছি। ঠিক আছে লক্ষ্মী বৌমা আমার। বৌমা মন খারাপ করো না। ঠিক আছে মা। আচ্ছা তুমি যাও। আপনি যান, আমি আসতেছি। ঠিক আছে। ও নিজের খুব চালাক মনে করে ওর থেকে চালাক আর কেউ নাই। ও যদি বন উল হয়, আমি বাঘা তেঁতুল। ভাবিরে যে কিভাবে শিক্ষা দেওয়া যায়, ওকে পা টিপে দিতে বললাম, উল্টে মাকে দিয়ে আমাকে বকা খাওয়ালো। ওকে যদি আমি শিক্ষা না দিতে পেরেছি, তো আমার নামও তানিশা না। আমার আদরের ননদিনী, বৈশা বৈশা কি ভাবতেছো? ভাবি কাজটা মোটেও ঠিক করলো না, এইসব ভাবতেছো? বলো তো কেমন লাগলো আমার পাটি পা আর মার বকুনি? দেখো ভাবি, তুমি এখান থেকে যাও। জামুই তো, শোনো একটা কথা বইলা যাই, আমার পিছনে না লাগতে এসো না।
তাইলে কিন্তু পার পাবা না, বুঝছো? ভাবিকে কিভাবে যে শিক্ষা দেওয়া যায়, ও আমার মায়ের কাছে বকা খাইছে, আমার চুল ধরে টানছে, এর প্রতিশোধ তো আমি নিবই, শুধু সুযোগের অপেক্ষায়। কবিতা, কবিতা, হ্যাঁ বলো। খাওয়ান দাও, আমি হাত মুখ ধুই আই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে হাত মুখ দিয়ে আসো, আমি খাওয়ান দিতেছি। আচ্ছা। কি গো, তোমার হাত মুখ ধোয়া হইলো? তাড়াতাড়ি আসো। কয়দিন ধরে যে কি হইছে, মাছ মাংস খাইতেই চায় না, খালি সবজি। এইভাবে বলে ভাত খাওয়া যায়? দেখছো, সব কিছু আছে, পানির বোতলও তো আনি নাই, সেটা নিশ্চিত রান্না করে রেখেছি। যাই পানির বোতলটা নিয়ে আসি। কবিতা আবার কই গেল? যাও, মনে হয় পানির জন্য গেছে। ছি, 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 এত লবণ। কবিতা, কবিতা, কি হয়েছে ভাইয়া, এত চিল্লাচ্ছ কেন? দেখছস তোর ভাবি এদারিন কি তরকারি রান্না করে? তরকারিতে এত লবণ দেয়, মন কই থাকে? মন আর কই যাবে, সারাদিন তো দেখি মোবাইলের ভিতরে এই পইরা থাকে, কার সাথে জানি মেসেঞ্জারে ফেসবুকে কথা বলে, ইমোতেও দেখি কথা বলে। ভাইয়া, ভাবি আবার কারোর সাথে প্রেম টেম করছে না তো? তোমাকে বলবো বলবো করে বলাই হয় না, তুমি তো আমার কথা বিশ্বাসও করবে না। কি তুই ঠিক বলছিস? দাঁড়া, ও আজকে আসুক। কবিতা, কবিতা, কি হয়েছে, ডাকতেছো কেন? এদারিন তোমার মন কই থাকে? হ্যাঁ, থাকে মানে কেন, কি হয়েছে? তরকারিতে লবণ, এখানে লবণ, খাওয়া যায় না কোনো। কি রাঁধছে এগুলা? সব কিছুতে লবণ। কি কইতেছ? আমি তো ঠিকঠাক মতোই লবণ দিছি। তোর ভাত তুই খা। আরে ভাত খেয়ে যাও, কই যেতেছো তুমি? আমার কথা শোনো। এটা কি হলো? এটা কি হলো? কেমনে সম্ভব? আমি তো তখন দেখলাম। কি ভাবি, গেমটা কেমন দিলাম? তুমি যদি ডালে ডালে চলো, আমি যদি পাতায় পাতায়, বুঝতে পারছো? বুঝতে না পারলেও এখন খুব ভালো করে বুঝতে পারতেছি। শয়তান ননদিনী, তুই এই কাজটা করছিস না? ঠিক আছে, তুই যদি চলস পাতায় পাতায়, আমি তোর মুখ শিরায় শিরায়। কই বাসুদের মা, এদিকে হ। আসতেছি। কি ব্যাপার, ডাকতেছেন কেন? আরে আপনি দেখি হাসতেছেন, মনটা এত খুশি খুশি কেন? আছে আছে, খুশির একটা খবর আছে। ওই যে আমগো উত্তরপাড়ার রহিম তালুকদার আছে না, হ, এর বড় পোলা তো সিঙ্গাপুরে থাকে। এটা তো অনেকদিন ধরেই থাকে জানি। হ, এই সিঙ্গাপুর থেকে আইছে। ওরে রহিম তালুকদার আমার বাজারে দাঁড়িয়ে কইলো যে ভাই, আপনার মেয়ে তানিশারে আমার পোলার লেগে চাই, কেমন হবো কত দিই। আরে এইটা আপনি কি কইতাছেন? আলহামদুলিল্লাহ। আরে আমাকে তানিশার তো সেই ভাগ্য, এরকম একটা পোলা পাইলে, আর এমন বংশধারী। আমার মাইয়া তো আল্লাহর রহমত খুবই সুখে থাকবো। এর লেগে আমি কই আইছি যে তাইলে আপনার কালকে বিকালে আসেন, আমার মায়ের একটু দেখা যান। এরা কয় মায়ের তো আমাকে জানা হলো, আবার দেখুন কি। আমি কইলাম তারপরেও বিয়া শাদির ব্যাপার, কইছে কালকে বিকাল আইব। কি কইতাছেন? তাইলে তো রান্না বাড়ার আয়োজন করতে হইব নাকি কর? ও পোলা তো মেলা দিন পরে বিদেশ থেকে আইছে, ভালো মন্দ খাওয়াইতে হইব না। হ, ঠিকই কইছেন। চলেন ঘরে চলেন, আপনি খাওয়া দাওয়া কইরা বাজারে যাইয়া বাজার সদাই কইরা নিয়ে আসেন। ভালো কথা কইছে।
করতেছি দেরি করতে হবে। বাবা, আমার খুব আদরের মাইয়া, খুব আদর করে পালছি, ওরে কোনোদিন কষ্ট দিও না বাবা। বিয়ে সাহেব, আজকে থেকে মাইয়া আমার না, মাইয়া আপনার, আপনি আপনার মেয়ে মনে করে পালবেন। না না ভাই, আজকে থেকে আপনি আমার হাতে উঠে দিয়েছেন, মেয়ে তো আমারই, কথা আপনার না। আপনি কোনো চিন্তা করেন না, আমি ওরে আমার মেয়ের মতনই আমি রাখবো। আলহামদুলিল্লাহ। ভাবি তানিশা, আমি তোমারে অনেক কথা শোনাইছি, তোমার সাথে অনেক ঝগড়া করছি, তোমারে কখনো ভালোবাসা দেই নাই। তুমি মনে কিছু রাখো না, তুমি আজকে এই বাড়ি থেকে চলে যাবা, এই কথা মনে করে না আমার খুব খারাপ লাগতেছে। কেন জানি মনে হইতেছে আমার বুকের মাঝখান থেকে আমার হৃদয়টা চলে যাইতেছে। কেন এরকম মনে হইতেছে কও না? আমি তো তোমারে দেখতে পারি নাই, আমি তো তোমারে সহ্য করতে পারি নাই, আজকে কেন মনে হইতেছে আমার কাছ থেকে আমার আত্মাটা চলে যাইতেছে। ভাবি, আমিও তো তোমারে কম জ্বালাই নাই। ভাবি তুমি আমাকে মাফ করে দিও ভাবি, আমারও তোমারে ছাইরা যাইতে অনেক কষ্ট হতেছে। ঠিক আছে, যাও তাইলে। আসি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভাই। ভাবি, এতদিন তো শুধু আমি একা জ্বালাইছি, আর এখন থেকে আমার জামাই আর আমি দুজনে মিলে তোমারে জ্বালাবো। আচ্ছা, এই কথা, সমস্যা নাই। তোমাকে দুইজনকে কিভাবে শিক্ষা দিতে হয় সেই কৌশল আমার খুব ভালো করেই জানা আছে।